পেঁয়াজ দিয়ে দিলাম ইলিশ মাছ রান্নার জন্য। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো, এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিব। মাছটা এদিকে আমি কেটে লবণ মেখে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দেব হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। ইলিশ মাছ এই জন্য আর কি অল্প অল্প করে সব মশলা দিলাম। ইলিশ মাছে কম মশলা দিয়ে রান্না করি আমি। এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। অল্প করে পানি দিয়ে একই সাথে টমেটো দিয়ে দিব। কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি করা ছিল, ওইগুলোই দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে মশলার মধ্যে একটু ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে তারপর ঝোলের জন্য পানি দিব। তো মাছটা দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি মাছটাকে ঢেকে দিব। এই তো ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। ঝোল আর কমাবো না, এরকমই ঝোলই রাখবো। ইলিশ মাছটা কালকে গ্রাম থেকে আমার ভাই এনেছে। গ্রামের এই পদ্মা নদীর ইলিশ মাছটা খেতে অনেক মজা হয়। ছোট হলেও মাছ অনেক ঘেরান থাকে। মাছটা খেতে খুবই মজা। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আপনারা। লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।